রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 9 এটাকে ধরে তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের জন্য আজকে একটা ইংরেজির মডেল পেজ আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 7 হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 104। একের একটা সিন প্যাসেজ দেওয়া আছে, নাও ডোন্ট ইউ গো টু ফার। এখন তোমরা বেশি দূরে যাবে না। এটা আমাদের অল সামার ইন এ ডে ওই লেসন থেকে নেওয়া হয়েছে। আমি লাইনগুলোর মানে আর বলছি না, এগুলো সবই তোমাদের জানা আছে। আমি সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করছি, মন দিয়ে শোনো। প্রথমে দুটো এমসিকিউ রয়েছে। একের দাগে দ্য চিলড্রেন ওয়ার আস্কড, উত্তর হবে নট টু গো টু ফার। আর দুইয়ের দাগে দ্য চিলড্রেন ডিড নট স্টপ রানিং, মানে বাচ্চারা ছোটাছুটি বন্ধ করছিল না। বি একের দাগে মানে বি দাগে দুটো কোশ্চেন রয়েছে। একের দাগে হোয়েন ডিড দ্য চিলড্রেন স্টপ প্লেয়িং, বাচ্চারা খেলাধুলা কখন বন্ধ করেছিল। উত্তরে লিখবে দ্য চিলড্রেন স্টপড প্লেয়িং হোয়েন ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড আউট, বাচ্চারা খেলাধুলা বন্ধ করলো যখন কোনো একটা মেয়ে কেঁদে উঠলো। আর দুয়ে দেখা যাচ্ছে হোয়াট হ্যাপেন টু দ্য সান ফাইনালি, অবশেষে সূর্যের ক্ষেত্রে কি ঘটলো। তাহলে এই বাক্যটা উত্তরে লিখবে দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট। তাহলে দ্য সান থেকে শুরু করে মিস্ট অব্দি, এটা দুইয়ের দাগের উত্তর। তিনের দাগের কোশ্চেন আছে হোয়াই ডিড দ্য চিলড্রেন স্টপ প্লেয়িং, বাচ্চারা খেলাধুলা বন্ধ করলো কেন না, দে স্টপড প্লেয়িং হোয়েন দ্য রেন স্টার্টেড এগেন, মানে তারা খেলাধুলা বন্ধ করলো কারণ বৃষ্টি আবার শুরু হয়ে গেছিল। দুইয়ের দ্বারা পোয়েম দেওয়া আছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতা থেকে নেওয়া। এটা কবিতার প্রথম লাইন, এটা আর কবিতার নামও এইটা। তো এটা আমাদের মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে আর বলছি না, প্রশ্নোত্তর বলছি, মন দিয়ে শোনো। প্রথম প্রশ্ন এমসিকিউ রয়েছে, দ্য ন্যাচারাল এলিমেন্ট রিফার টু অ্যাজ মাইল্ড ইজ, মানে মৃদু কাকে বলা হয়েছে, কোন প্রাকৃতিক উপাদানকে বলা হয়েছে। উত্তর হচ্ছে মিস্ট, কুয়াশাকে বলা হয়েছে। দুই দেখে হোয়েন দ্য সি থিংস অফ হার চাইল্ডহুড দ্য পোয়েট সিজ হারসেলফ, কবি যখন নিজের শৈশবের কথা মনে করেন তখন তিনি নিজেকে দেখতে পান কোথায়। উত্তর হচ্ছে আন্ডার হার ফাদার্স কেয়ার, তার বাবার যত্নের আন্ডারে রয়েছেন, এটা দেখতে পান। বি দাগে এখানেও দুখানা কোশ্চেন রয়েছে। একে দাগে হোয়াট ইজ দ্য ময়েশ্চার ইন দ্য গ্রাস কম্পেয়ার টু, ঘাসের উপর যে আর্দ্র ভাবটা জমে, ভেজা ভাবটা জমে, ওটাকে কার সাথে তুলনা করা হয়েছে। উত্তর লিখবে দ্য ময়েশ্চার ইজ কম্পেয়ার টু ডিউ অর মর্নিং টিয়ার্স, এই ময়েশ্চারকে তুলনা করা হয়েছে শিশিরের সাথে অথবা সকালের অশ্রু জলের সাথে। দুয়ে দেখে হোয়ার ডাজ দ্য মাউন্টেন চেন লাই, পর্বত শৃঙ্খল কোথায় বিরাজমান। উত্তরে লিখবে দ্য মাউন্টেন চেন লাইজ অ্যাট দ্য হরাইজন, মানে পর্বত শৃঙ্খলা বিরাজমান দিগন্ত রেখা জুড়ে। একটা আনসিন রয়েছে, পড়ছি, মন দিয়ে শোনো। রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ওয়ার্ল্ডস ফিউচার, আগামী দিনে পৃথিবীর ভবিষ্যতে এই পুনর্নবীকরণযোগ্য যে শক্তি উৎসগুলো সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। দ্য এনার্জি রিসোর্সেস হ্যাভ বিন স্প্লিট ইন্টু 3 ক্যাটাগরিজ, এই শক্তির যে উৎসগুলো এখানে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফসিল ফুয়েলস, মানে জ্বালানি জীবাশ্ম, তার সঙ্গে রিনিউয়েবল রিসোর্সেস মানে পুনর্নবীকরণযোগ্য উৎস, আর তার সঙ্গে নিউক্লিয়ার রিসোর্সেস মানে পারমাণবিক উৎস। এক্সেসিভ ইউজ অফ ফসিল ফুয়েলস হ্যাজ কজড গ্লোবাল ওয়ার্মিং, আসলে প্রচুর পরিমাণে যখন ব্যবহার করা হচ্ছে জীবাশ্ম জ্বালানির যে উৎসগুলো, যেমন আমরা খনিজ তেল, পেট্রোল, ডিজেল এগুলো বলতে পারি, এগুলো প্রচুর পরিমাণে ব্যবহারের ফলে গ্লোবাল ওয়ার্মিং মানে ভুবন উষ্ণায়ন তৈরি হচ্ছে। বাই এমিটিং কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের মধ্য দিয়ে। দেয়ারফর রিনিউয়েবল প্রমোশন অফ ক্লিন এনার্জি, তাই পরিষ্কার যে শক্তি, পুনর্নবীকরণযোগ্য যে প্রমোশন ইজ ইগারলি রিকোয়ার্ড, এখন ভীষণভাবে দরকার। রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস আর দোজ রিসোর্সেস, এই পুনর্নবীকরণযোগ্য যে শক্তি উৎসগুলো এগুলো হচ্ছে সেই শক্তি উৎস হুইচ ক্যান বি ইউজড টু প্রডিউস এনার্জি এগেন অ্যান্ড এগেন, যেগুলোকে ব্যবহার করা হবে শক্তি উৎপাদনের কাজে বারবার। ফর এক্সাম্পল, ইজি মানে ফর এক্সাম্পল সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োমাস এনার্জি, জিওথার্মাল এনার্জি, এই কয়েকটা এনার্জি হচ্ছে, এগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস এটসেট্রা ইত্যাদি। অ্যান্ড আর অলসো অফন কল্ড অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি, এগুলোকে অনেক সময় বিকল্প শক্তি উৎসও বলা হয়ে থাকে। রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস দ্যাট মিট ডোমেস্টিক এনার্জি রিকোয়ারমেন্টস হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু প্রোভাইড এনার্জি সার্ভিসেস উইথ জিরো অর অলমোস্ট জিরো এমিশনস অফ বোথ এয়ার পলিউটেন্টস অ্যান্ড গ্রিন হাউস গ্যাসেস, এই যে পুনর্নবীকরণযোগ্য যে শক্তি উৎসগুলো এগুলোর দ্বারা ঘরের সমস্ত যে প্রয়োজনীয় শক্তির দরকার হয় সেই যোগানটা তো দেওয়া সম্ভব, সঙ্গে এদের আরেকটা গুরুত্ব আছে, এখান থেকে প্রায় অলমোস্ট জিরো মানে একদম হয় না বললেই চলে, কোনো বায়ু দূষক অথবা গ্রিন হাউস গ্যাস এখান থেকে নির্গমন হয় না। রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট সিস্টেম উইল সলভ প্রবলেমস অফ লোকাল এনার্জি অ্যান্ড ওয়াটার সাপ্লাই, এই যে শক্তি উৎস যে ব্যবস্থাটা এটা আগামী দিনের সমস্যার সমাধান করবে। স্থানীয় শক্তি এবং জল সরবরাহের যে প্রয়োজন চাহিদা, ইনক্রিজ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং সঙ্গে সঙ্গে জীবনের মাত্রা বা মান একে বাড়াবে। অ্যান্ড লেভেল অফ এমপ্লয়মেন্ট অফ দ্য লোকাল পপুলেশন, স্থানীয় যে জনসংখ্যা তাদের কিছু কর্মসুযোগের ব্যবস্থা হয়ে যাবে। অ্যান্ড এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য রিমোট
রিজিয়ন্স ইন দ্য ডেজার্ট অ্যান্ড মাউন্টেন জোনস, মরুভূমি এলাকা বা পার্বত্য এলাকায় যে দূরবর্তী প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে সেখানে সুস্থির কিছু উন্নয়ন ঘটবে। ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট in rural areas can create job opportunities and thus minimize migration towards urban areas. এই গ্রামীণ এলাকাগুলোতে পুনর্নবীকরণযোগ্য এই শক্তির যে প্রকল্পগুলো এগুলো যদি উন্নয়ন ঘটানো যায় এবং বাস্তবায়ন ঘটানো যায় তাহলে কিন্তু সেটা আগামী দিনে অনেক চাকরির ব্যবস্থা করে দেবে, অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং এইভাবে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে বাইরে গিয়ে শহুরে এলাকাতে কাজ করে সেই প্রবণতাটাও অনেকটা কমবে। হারভেস্টিং দ্য রিনিউয়েবল এনার্জি হেল্পস টু মিট দ্য রুরাল অ্যান্ড স্মল স্কেল এনার্জি, গ্রামীণ এবং ছোট ছোট যে স্কেল এনার্জিগুলো তার ডিমান্ডকে পূরণ করবে এই রিনিউয়েবল এনার্জি রিসোর্সের স্থাপনটা। ইন এ রিলায়েবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়ে, একটা বিশ্বস্ত, খরচ বহন করা যাবে এরকম এবং পরিবেশকে সুস্থির রাখবে এরকম একটা উপায়ে। একের দাগে এমসিকিউ রয়েছে, এ নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স মেনশন ইন দ্য প্যাসেজ ইজ, উত্তর হচ্ছে নিউক্লিয়ার। দুয়ের দাগে অ্যান ইম্পর্ট্যান্ট ফিচার অফ রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস দ্যাট, উত্তর হচ্ছে দে ক্যান বি ইউজড রিপিটেডলি, বারবার ব্যবহার করা যাবে। তিনের দাগে ফসিল ফুয়েলস কজ গ্লোবাল ওয়ার্মিং। আর চারের দাগে ইন দ্য রুরাল এরিয়াজ রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট সিস্টেম ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং বাই ডিক্রিজিং কস্ট, মানে খরচ, পরিবারের যে খরচটা, দৈনন্দিন যে খরচটা সেটা অনেকটাই কমে যাবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কয়েকটা প্রশ্ন রয়েছে। একে থাকে হোয়াট আর দ্য 3 ক্যাটাগরিজ অফ এনার্জি রিসোর্সেস মেনশন ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে তিনটে যে এনার্জি ক্যাটাগরি নাম দিয়েছে কি কি, উত্তরে এই বাক্যটা তুলবে, দ্য এনার্জি রিসোর্সেস হ্যাভ বিন স্প্লিট ইন্টু 3 ক্যাটাগরিজ, ফসিল ফুয়েলস, রিনিউয়েবল রিসোর্সেস অ্যান্ড নিউক্লিয়ার রিসোর্সেস। দুইয়ের দাগে রয়েছে লিস্ট এনি 2 রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস মেনশন ইন দ্য প্যাসেজ, উত্তরে লিখবে দ্য রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস মেনশন ইন দ্য প্যাসেজ আর সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োমাস এনার্জি অ্যান্ড জিওথার্মাল এনার্জি। তিনের দাগে হোয়াট আর দ্য রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস অলসো টার্মড অ্যাজ, এই রিনিউয়েবল এনার্জি রিসোর্সকে আরেকটা কী নামে ডাকা যায়, উত্তর লিখবে দ্য রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস আর অলসো টার্মড অ্যাজ অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি। চারো দাগে হোয়াট রিডিউসেস রুরাল টু আরবান মাইগ্রেশন, উত্তরে এই ব্র্যাকেট দেওয়া অংশটা তুলবে, ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ইন রুরাল এরিয়াজ ক্যান ক্রিয়েট job opportunities and thus minimize migration towards urban areas. সি দাগের কোশ্চেন আছে, হাউ ডু রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস হেল্প রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন, উত্তরে এখান থেকে শুরু করবে, রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস দ্যাট মিট ডোমেস্টিক এনার্জি রিকোয়ারমেন্টস হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু প্রোভাইড এনার্জি সার্ভিসেস উইথ জিরো অর অলমোস্ট জিরো এমিশনস অফ বোথ এয়ার পলিউটেন্টস অ্যান্ড গ্রিন হাউস গ্যাসেস। তাহলে রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস থেকে শুরু করে গ্রিন হাউস গ্যাসেস পর্যন্ত। আমরা চারের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড গ্রামারে যাব। প্রথম প্রশ্ন, দ্য স্কুল ওয়াজ ক্লোজড অন অ্যাকাউন্ট অফ এ লোকাল ফেস্টিভ্যাল, কমপ্লেক্স করতে বলে, উত্তরে লিখবো দ্য স্কুল ওয়াজ ক্লোজড বিকজ দেয়ার ওয়াজ এ লোকাল ফেস্টিভ্যাল। দুয়ের দাগে হু ডাজন্ট নো হাউ টু প্রিপেয়ার টি, অ্যাফার্মেটিভ করতে বলেছে, উত্তরে লিখবে এভরিবডি নোজ হাউ টু প্রিপেয়ার টি। আর তিনের দাগে হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, এটাকে জয়ফুলকে অ্যাডভার্ব করতে বলেছে, আমরা উত্তরে লিখব হি আটার্ড এ স্ক্রিম জয়ফুলি। আর পাঁচের দাগে ফ্রেজাল ভাব তিনখানা আছে, হ্যাভ ইউ রেড, উত্তর হবে গান থ্রু, ইন সার্চ অফ, উত্তর হবে লুকিং ফর, ইনভেস্টিগেটিং, উত্তর হবে লুকিং ইনটু। আর চারখানা ভোকাবুলারি ওয়ার্ড খুঁজতে হবে আনসিন থেকে। প্রথমটা মোর দ্যান নেসেসারি, উত্তর হবে এক্সেসিভ, আনকনভেনশনাল, উত্তর হবে সাস্টেনেবল, আর রিলোকেশন, উত্তর হবে ইমপ্লিমেন্টেশন, আর ডিপেন্ডেবল, উত্তর হবে রিলায়েবল। এইভাবে মডেল কোশ্চেন পেপার 7 যে ইংরেজিটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার সবটা আলোচনা করলাম। এর আগে মডেল নাম্বার 1 to 6 মানে 1 থেকে 6 সবকটা স্কুলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা নতুন আছো চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 9-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর পরবর্তী পেজগুলো তাড়াতাড়ি আপলোড হবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে পারে।